আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে দেখেছিলাম কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের 96 পর্যন্ত বোর্ড প্রশ্নের সমাধান। আজকে আমরা দেখব 97 নং প্রশ্ন থেকে। 97 নং প্রশ্নে বলা রয়েছে ক্ষমতার একক। আমরা জানি যে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওয়াটকে বাংলা আমরা পাই জুল পার সেকেন্ড, এটি কিন্তু হচ্ছে সঠিক। তারপর হচ্ছে ক্ষমতার একক ওয়াট, এটিও সঠিক। তারপর আমরা যদি দেখি যে ক্ষমতার একক হচ্ছে আর্ক পার সেকেন্ড, এটি কিন্তু হচ্ছে সঠিক। কারণ সিজিএস এককে আমরা জানি যে সিজিএস এককে কাজের একক হচ্ছে আর্ক, অর্থাৎ ইআরজি। এই সিজিএস এককে কাজের একক হচ্ছে আর্ক। তাহলে আর্ক এবং এই পার সেকেন্ড এবং আর্ক আর্ক পার সেকেন্ডটি হচ্ছে কিন্তু আমাদের এই ক্ষমতার যে একক, অর্থাৎ এই 3 নম্বর কিন্তু হচ্ছে সঠিক। অর্থাৎ 1, 2 ও 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ গ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব নিচের উদ্দীপকটি পড়ো এবং 98 ও 99 নং প্রশ্নের উত্তর দাও। আমরা যদি দেখি কোনো বস্তুতে F বল সমান এত নিউটন মানের বল 2 সেকেন্ড ক্রিয়া করায় বলের দিকে বস্তুর বেগ v সমান 1 + 2j + k মিটার সেকেন্ড হলে ক্ষমতা কত? আমরা দেখি যদি কোনো অঙ্কের ক্ষেত্রে এরকম বেগ দেওয়া থাকে, ক্ষমতা চায়, তাহলে আমরা ক্ষমতা p সমান আমরা জানি যে বল ইনটু সরণ, বল ইনটু বেগ এর ডট গুণফলকে কিন্তু ক্ষমতা বলা হয়। অর্থাৎ বেগ যদি দেওয়া থাকে তাহলে বেগের সাথে ক্ষমতার সম্পর্ক হচ্ছে এটি। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি বল এবং বেগের ডট গুণফল রয়েছে, আমরা এক্ষেত্রে ডট গুণফল করে দিব। তাহলে আয়ের সহগের সাথে এই বেগের আয়ের সহগ, তাহলে এক্ষেত্রে ছিল আমাদের 3 ওকে 3, তারপর প্লাসে প্লাসে প্লাস, এক্ষেত্রে হচ্ছে জে এর সহগের সাথে জে এর সহগ, তার মানে হচ্ছে 2 দুগুণে 4, তারপর প্লাসে মাইনাসে মাইনাস কে এর সহগের সাথে কে এর সহগ মাইনাস হচ্ছে 1। এক্ষেত্রে আমরা যদি এটাকে যদি বিয়োগ দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 7 - 1 সেক্ষেত্রে হচ্ছে 6। যেহেতু ক্ষমতার একক ওয়াট, সুতরাং আমরা লিখতে পারি 6 ওয়াট। অর্থাৎ আমরা এই ঘ নম্বর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 99 নং বলা রয়েছে বলের দ্বারা কৃত কাজ কত? বলের দ্বারা কৃত কাজের ক্ষেত্রে আমরা জানি যে ডব্লিউ সমান পিটি, এটা আমরা লিখতে পারি। যেহেতু আমরা জানি যে ক্ষমতা পি সমান আমরা যেহেতু লিখতে পারি ডব্লিউ বাই টি, সেহেতু আমরা ডব্লিউ সমান কিন্তু আমরা লিখতে পারি পিটি। এই ডব্লিউ সমান যদি আমরা পিটি যদি লিখে নেই, তাহলে ডব্লিউ সমান পিটি যদি লিখি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষমতা ছিল 6 ওয়াট। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা পেয়েছি এই যে 6 ওয়াট, ক্ষমতা ছিল 6 ওয়াট এবং সময় দেওয়া রয়েছে আমাদের 2 সেকেন্ড। আমরা যদি উদ্দীপকের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সময় দেওয়া রয়েছে 2 সেকেন্ড, এই জন্য 2 সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 দুগুণে 12 এবং কাজের একক হচ্ছে জুল, অর্থাৎ 12 জুল হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 100, এটি এসেছিল যশোরপুর 2024 সালে। 100 নং প্রশ্ন বলা রয়েছে অসংরক্ষণশীল বলের উদাহরণ কোনটি? আমরা জানি যে অসংরক্ষণশীল বলের উদাহরণগুলো যদি একটু দেখি, অভিকর্ষ বল, এক্ষেত্রে কিন্তু এটি সংরক্ষণশীল বল, কারণ মোট কৃতকাজের মান কিন্তু শূন্য হয়, অর্থাৎ এটি হচ্ছে সংরক্ষণশীল বল। তারপর হচ্ছে চুম্বক বল, এটিও কিন্তু হচ্ছে সংরক্ষণশীল বল। তারপর হচ্ছে বৈদ্যুতিক বল, এটিও সংরক্ষণশীল বল। ঘর্ষণ বল, এটি কিন্তু অসংরক্ষণশীল বল। অর্থাৎ ঘর্ষণ বলের কারণে যে সৃষ্ট তাপ সৃষ্টি হয়, সেটি কিন্তু আর পুনরুদ্ধার করা সম্ভব নয়, অর্থাৎ তাপটি কিন্তু আর পুনরায় পাওয়া সম্ভব নয়। এই জন্য অসংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল, অর্থাৎ গ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 101, এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে কারণ এই প্রশ্নটিতে ভুল রয়েছে। তো এখানে আমাদের সঠিক প্রশ্নটি হচ্ছে এরকম যে সংরক্ষণশীল বলের ক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? প্রশ্নটি হবে নিচের কোনটি সঠিক নয়, এটা হচ্ছে মূলত প্রশ্ন, কিন্তু এখানে নয় কথাটি বলা নেই। পূর্ণ চক্রে কাজের পরিমাণ শূন্য হয়, এটি কিন্তু সঠিক, কিন্তু প্রশ্নটি বলা হয়েছে সঠিক নয় কোনটি সেটি বের করতে হবে। এটি হচ্ছে সঠিক। তারপর কৃত কাজ গতিপথের উপর নির্ভরশীল। আমরা জানি যে কৃত কাজ গতিপথের উপর নির্ভরশীল নয় সংরক্ষণশীল বলের জন্য। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কৃত কাজ বস্তুর গতিপথের উপর নির্ভরশীল নয়। ধরলাম একটি বস্তুকে এখান থেকে যদি আমরা এই পথে যদি তুলি, অর্থাৎ এই পথে যদি তুলি, তাহলে যে পরিমাণ বিভব শক্তি জমা হবে, এই পথে তুললেও কিন্তু ওই পরিমাণ বিভব শক্তি জমা হবে। এই দিক বরাবর তুললে কিন্তু একই পরিমাণ বিভব শক্তি জমা হবে, কারণ বিভব শক্তি নির্ভর করে বস্তুটির উচ্চতার জন্য। এই জন্য কৃত কাজ বস্তুর গতিপথের উপর নির্ভরশীল নয় কিন্তু সংরক্ষণশীল বলের জন্য। কিন্তু এখানে বলা হচ্ছে যে সংরক্ষণশীল বলের ক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়। আমরা দেখতে পাচ্ছি যে কৃত কাজ গতিপথের উপর নির্ভরশীল, এটি কিন্তু সঠিক নয়, কারণ গতিপথের উপর কিন্তু নির্ভর করে না, আমরা যে কোনো দিকে কিন্তু এটিকে তুলতে পারি। অর্থাৎ এই খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন 102 এ বলা রয়েছে একটি পাম্পের কার্যকর ক্ষমতা 3 কিলো ওয়াট এবং কর্মদক্ষতা 75% হলে পাম্পটির প্রকৃত ক্ষমতা কত? আমরা যদি এটি দেখি যে প্রকৃত ক্ষমতা কত, এখানে কর্মদক্ষতা যদি কোনো অঙ্কের ক্ষেত্রে দেওয়া থাকে তাহলে আমরা লিখবো ইটা সমান, উপরে লিখবো আমরা লব্য কার্যকর ক্ষমতা, নিচে লিখবো মোট ক্ষমতা, ইন্টু লিখবো আমরা 100%, আমরা এভাবে লিখবো।
লেখার পর এখান থেকে আমাদের চেয়েছে প্রকৃত ক্ষমতা কত, তাহলে প্রকৃত ক্ষমতা ছিল পি, এটি ছিল প্রকৃত ক্ষমতা আর এটি হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা। আমরা যদি পি বের করি তাহলে আমরা এই লাইনটাকে এইভাবে লিখতে পারবো, পি প্রাইম ডিভাইড বাই হচ্ছে ইটা ইন্টু হচ্ছে 100%। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, পি প্রাইমের মান আমরা দেখতে পাচ্ছি কার্যকর ক্ষমতার মান হচ্ছে 3 কিলোওয়াট, এটা হচ্ছে 3, এবং ইটার মান দেওয়া রয়েছে আমাদের 75%, এবং এখানে দেওয়া রয়েছে আমাদের 100%। আমরা যদি এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 25 75, এক্ষেত্রে হলো 3, এবং এক্ষেত্রে আমরা দেখবো যে 4 25 হচ্ছে 100, এক্ষেত্রে এই 3 এবং 3 যদি চলে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু 4 থাকলো। সুতরাং আমরা লিখতে পারি শুধু 4 কিলোওয়াট হচ্ছে আমাদের প্রকৃত ক্ষমতা, অর্থাৎ এই ক নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 103। 103 এ বলা রয়েছে অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় পূর্ণচক্রে কাজের পরিমাণ শূন্য হয়। অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় পূর্ণচক্রের কাজের পরিমাণ কিন্তু শূন্য হয় না। কৃতকাজ বস্তুর গতিপথের উপর নির্ভরশীল নয়, কৃতকাজ বস্তুর গতিপথের উপর অবশ্যই নির্ভরশীল। সুতরাং এখান থেকে যেহেতু নয় বলছে তাহলে এটিও সঠিক নয়। তারপর সম্পাদিত কাজ পুনরুদ্ধার করা সম্ভব। অসংরক্ষণশীল বলের বেলায় সম্পাদিত কাজ পুনরুদ্ধার করা সম্ভব নয়, তাহলে এটিও সঠিক নয়। তারপর হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সংরক্ষিত হয় না। অসংরক্ষণশীল বলের বেলায় কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতা সংরক্ষিত হয় না, এই অপশনটি কিন্তু সঠিক, অর্থাৎ এই ঘ নাম্বার যে রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 104। 104 এ বলা রয়েছে কিলোওয়াট ঘন্টা নিচের কোন রাশির একক। এখানে কিলোওয়াট ঘন্টা অর্থাৎ কিলোওয়াট আওয়ার, আমরা জানি যে কিলোওয়াট আওয়ার হচ্ছে শক্তির একক, অর্থাৎ খ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই কিলোওয়াট আওয়ার বৈদ্যুতিক শক্তির ক্ষেত্রে মূলত আমরা এই এককটি ব্যবহার করে থাকি। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 105। 105 এ বলা রয়েছে কোনটি অসংরক্ষণশীল বল। আমরা যদি দেখি মাধ্যাকর্ষণ বল এটি সংরক্ষণশীল বল, এবং বিদ্যুৎ বল এটিও সংরক্ষণশীল বল, চুম্বক বল এটিও কিন্তু সংরক্ষণশীল বল। তাহলে অসংরক্ষণশীল বল হচ্ছে সান্দ্র বল, অর্থাৎ এই যে সান্দ্র বল এক প্রকার ঘর্ষণ, এই জন্য এটাকে আমরা বলবো অসংরক্ষণশীল বল, অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 106। 106 এ বলা রয়েছে 85% দক্ষতা সম্পন্ন 2.5 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর চালিত পাম্প দ্বারা একটি কূপ হতে গড়ে 6.30 মিটার উচ্চতা পানি উঠানো হয়। প্রতি মিনিটে মোটরটি কত কিলোগ্রাম পানি উঠাতে পারবে। এক্ষেত্রে সময় দেওয়া রয়েছে আমাদের 60 সেকেন্ড, অর্থাৎ প্রতি মিনিট মানে হচ্ছে 1 মিনিট সময় 60 সেকেন্ড, এবং কত কেজি পানি তুলতে পারবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এই এমসিএস এ কত কেজি পানি তুলতে পারবে। আর এক্ষেত্রে ইটা এর মান কিন্তু দেওয়া রয়েছে আমাদের 85%, অর্থাৎ এই ইটা এর মান দেওয়া রয়েছে আমাদের 85%। তারপর আমরা যদি দেখি যে মোটর মোট ক্ষমতা ছিল, এই পি এর মান কিন্তু দেওয়া রয়েছে 2.5 কিলোওয়াট। এখানে আমাদের চেয়েছে যে এই কত কেজি পানি তুলতে পারবে, এবং উচ্চতা যেটা দেওয়া রয়েছে উচ্চতা কিন্তু দেওয়া রয়েছে, এইচ এর মান কিন্তু আমাদের দেওয়া রয়েছে 6.30 মিটার। এখন আমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেহেতু আমাদের কর্মদক্ষতা দেওয়া রয়েছে এই জন্য আমরা কর্মদক্ষতার সূত্রটি আমরা মূলত ব্যবহার করব। আমরা যদি দেখি যে কর্মদক্ষতার সূত্র যদি ব্যবহার করি, আমরা জানি ইটা সমান উপর হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা, নিচে হচ্ছে মোট ক্ষমতা ইন্টু হচ্ছে 100%। এখন আমরা সবসময় এই লব্ধ কার্যকর ক্ষমতাটাকে ভেঙে ফেলবো। এটাকে যদি আমরা একটু ভেঙে ফেলি তাহলে এটাকে ভাঙলে আমরা লিখতে পারবো mgh/t, এবং নিচে রয়েছে আমাদের p ইন্টু হচ্ছে 100%, আমরা কিন্তু এইভাবে পাবো। তারপর এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তার মানে লিখতে পারবো mgh/t, আমরা এই উপরের সংখ্যাটুকু আগে লিখলাম, তারপর এখানে যেহেতু p ভাগ রয়েছে তাহলে p এর নিচে যেহেতু মনে মনে আমাদের 1 রয়েছে, এটাকে যদি আমরা গুণ দেই তাহলে একটা উপরে চলে যাবে এবং p টা নিচে চলে আসবে ইন্টু হচ্ছে 100%। এখন আমরা এখান থেকে এখানে আমাদের ইটা ছিল, এটাকে যদি আমরা একটু আর গুণন দিয়ে নিই তাহলে আমরা লিখতে পারবো ইটা টি পি সমান আমরা লিখতে পারবো mgh ইন্টু হচ্ছে 100%, আমরা কিন্তু এটা লিখতে পারবো। এখান থেকে আমরা যেহেতু ভর বের করব, তার মানে আমরা ভর যদি বের করি তাহলে আমরা এই অংশটুকু আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে আমরা লিখতে পারি mgh ইন্টু হচ্ছে 100% সমান কিন্তু আমরা লিখবো ইটা টি পি, এটা কিন্তু আমরা লিখবো। এখন আমরা যদি ভরটাকে রেখে দেই অর্থাৎ এমটাকে রেখে দেই, তার মানে এমটাকে রেখে দিলে ডান পাশে থাকলো ইটা টি পি, এবং নিচে এম রেখে দিলে জিএইচ ইন্টু 100%টা কিন্তু নিচে চলে যাবে, তাহলে জিএইচ ইন্টু হচ্ছে 100%। এখন এখান থেকে আমরা এই ইটার মানটা বসাবো 85%, আমাদের উদ্দীপকে কিন্তু 85% ইটার মান দেওয়া রয়েছে, এই যে ইটা সমান 85%, আর মোট ক্ষমতা দেওয়া হচ্ছে 2.5 কিলোওয়াট, এবং উচ্চতা দেওয়া রয়েছে। এখন আমরা এই মানগুলো বসাবো। তারপর সময় দেওয়া রয়েছে আমাদের প্রতি মিনিট, তার মানে এক্ষেত্রে আছে 60 সেকেন্ড। তারপর হচ্ছে পি হচ্ছে এখানে মোট ক্ষমতা, পি যদি মোট ক্ষমতা হয়ে থাকে তাহলে এর মান হচ্ছে আমাদের 2.5 কিলোওয়াট,
2.5 কিলোওয়াটকে আমাদের ওয়াট বানাইতে হবে। তার মানে 1000 দিয়ে গুণ দিলে হচ্ছে আড়াইকে 1000 দ্বারা গুণ দিলে হচ্ছে, তাহলে আমাদের ইটা টিপির মান চলে গেছে। নিচে আমাদের রয়েছে জিএইচ, জি এর মান রয়েছে আমাদের 9.8 এবং উচ্চতা দেওয়া আছে আমাদের 6.3 মিটার 30 মিটার। এটি কিন্তু উচ্চতা দেওয়া রয়েছে, এই যে উচ্চতা 6.30 মিটার এবং আমাদের গুণন হচ্ছে 100%। এখন ক্যালকুলেটরের মধ্যে আমরা এই পার্সেন্ট এবং পার্সেন্ট গুলো চলে যাবে, এই পার্সেন্টে যদি চলে যায় শুধু সংখ্যাগুলো গুণ দিব, তারপরে এই শুধু সংখ্যাগুলো ভাগ দিব। ভাগ দেওয়ার ফলে আমরা যে উত্তরটি পাবো সেটি পাবো 2065 কেজি বা লিটার। এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ আমরা যদি দেখি যে 2065, সেটি হচ্ছে আমাদের খ নম্বর যে অপশন রয়েছে, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 107 বলা রয়েছে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে পূর্ণচক্রে মোট কাজ শূন্য হয়। আমরা যদি দেখি যে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে পূর্ণচক্রে মোট কাজ কিন্তু শূন্য নয়, অর্থাৎ সংরক্ষণশীল বলের ক্ষেত্রে এই মোট কাজ কিন্তু শূন্য হবে। এক্ষেত্রে বলা রয়েছে শূন্য নয়, এটি সঠিক নয়। গতিপথের উপর নির্ভর করে না, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে গতিপথের উপর কাজ কিন্তু নির্ভর করে না, এটি কিন্তু সঠিক, অর্থাৎ এটি সঠিক। তারপর প্রকৃষ্ট উদাহরণ আদর্শ স্প্রিং বল, সংরক্ষণশীল বলের প্রকৃষ্ট উদাহরণ আদর্শ স্প্রিং বল, এটি কিন্তু সঠিক। অর্থাৎ 2 এবং 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ গই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নং 108 বলা রয়েছে নিচের কোনটি অসংরক্ষণশীল বল। আমরা জানি যে মহাকর্ষীয় বল হচ্ছে সংরক্ষণশীল বল, ছান্দ্র বল হচ্ছে অসংরক্ষণশীল বল, এটি কিন্তু সঠিক। এরপর ঘর্ষণ বল কিন্তু হচ্ছে অসংরক্ষণশীল বল, এটি কিন্তু সঠিক। তার মানে হচ্ছে 2 এবং 3, অর্থাৎ খ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।